রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে এই 10 দিনের ইবাদতের সম্পর্কে রাসূল বলেন, কেউ যদি চাঁদ ওঠার সাথে সাথে সিয়ামু কুল্লি ইয়াউমিন, চাঁদ ওঠার সাথে সাথে কেউ যদি জিলহজ মাসের 10 জিলহজ বাদ দিয়ে 9 জিলহজ পর্যন্ত, এই যে 9 দিন, এই 9 দিন কেউ যদি রোজা রাখে, রাসূল বলেন সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই 9 দিনে কেউ যদি একটা রোজা রাখে কাসিয়ামি সানাতিন, তাহলে একটা রোজা রাখলে সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম 9 দিনের সম্পর্কে রাসূল বলেন, এই 9 দিনের কেউ যদি একটা দিন রোজা রাখে, একদিন রোজা রাখে, একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সব বান্দার আমলনামায় দিয়ে দিবে। আবার যদি রাত্রিবেলা ইবাদত করে, রাত্রিবেলা কিছু সময় দাঁড়ায় ইবাদত করছে, নফল ইবাদত করছে, কোনো সময় বসে, কোনো সময় তাসবিহর মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামুল কুল্লি লাইলাতিন মিন কাবি কিয়ামি লাইলাতিল কদরি, লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা দান করে, জিলহজ মাসের প্রথম 9 দিন 10 জিলহজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা যদি রাত্রিবেলা ইবাদত করে, লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি ধরনের সওয়াব হতে পারে চিন্তা করে দেখছেন, আল্লাহর কাছে কি ধরনের এই 10টা দিনের গুরুত্ব। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 8 জিলহজ পর্যন্ত কেউ যদি রোজা রাখে তাহলে 1 বছরের সওয়াব, আর কেউ যদি 9 জিলহজ ইয়ামে আরাফার দিনে কেউ যদি আল্লাহর বান্দা এবং বান্দে যদি রোজা রাখে তাহলে কেমন সওয়াব। রাসূল বলেন সিয়াম ইয়ামে আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। রাসূল বলেন কেউ যদি আরাফার দিনে একটা রোজা রাখে, পুরুষ হোক অথবা মহিলা হোক, কেউ যদি একটা রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা বান্দার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঈদের আগের দিনে, আমাদের বাংলাদেশে যেদিন ঈদ হবে তার আগের দিনে কেউ যদি একটা রোজা রাখে, কয় বছরের গুনাহ মাফ হবে বলেন? 2 বছরের গুনাহ মাফ হবে। আবার 1 বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবে। চিন্তা করে দেখছেন।